এমন বেবি দেখেছো কোথাও যে নাচতে নাচতে ভ্যাকসিন নিতে চলে যায়? আগে ইনি হচ্ছেন আমার পিহু রানী, যিনি ডক্টর আঙ্কেলের থেকে ভ্যাকসিন নিতে আমারই আগে আগে ছুটছে। ইস বেচারা জানে না তো কিছুক্ষণ পরেই ডক্টর আঙ্কেল প্রচুর করে একটা ইঞ্জেকশন ঢুকিয়ে দেবে। এই মায়াজালে ভরা দুনিয়ার সমস্ত চিন্তা থেকে দূরে থেকে আমাদের পিহু রানী চললো পুরো হসপিটাল গুটি গুটি পায়ে হেঁটে। এখানেই শেষ নয়, আরো আছে, দাঁড়াও। আগে ওয়েট করছিল আমার জন্য একটা লম্বা বাস। সেটা কি বলছি, দাঁড়াও। সেদিন ছিল আমার মায়ের স্কুলের অ্যানুয়াল শো, যেখানে অবভিয়াসলি আমার মা অ্যাজ এ টিচার পার্টিসিপেট তো করেছিল। আর এই যে দেখতে পাচ্ছ, ইনি হলেন আমার মা। একটু হাততালি, একটু হাততালি, হাততালির আওয়াজ শুনতে পাচ্ছি না কিন্তু একটু হাততালি না দিলে আমাদের কিন্তু ভালো লাগবে না। একদম ঠিক শুনেছো, আমি আর আমার পিহু রানী বসে পড়েছিলাম হাততালি দিতে। অন্য কিছু ভেবো না কিন্তু, জাস্ট এনকারেজ করার জন্য। দূর থেকে মণিমাকে দেখে এমন জেদ করতে লাগলো যে ব্যাক স্টেজে নিয়ে গিয়ে হাজির করতে হলো। আর যেতে না যেতেই পিহু রানী আদর পেলো, আমি পেলাম লম্বা বাস, কারণ আমি মার পারফরমেন্স মিস করে দিয়েছি। আচ্ছা তোমরাই বলো আমার কি করার আছে যদি ডক্টর চেম্বারে এত লম্বা লাইন থাকে? সে তো নয় গেল, বাকি প্রোগ্রামটাও ইনি আমাকে এনজয় করতে দিলেন না। চলো লেটস গো। এবার হাসি দেখলে?